সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদ আছো এবং এই করোনাকালীন তোমরা সামাজিক দূরত্ব বা যে সকল স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত সেগুলো মেনে চলে তোমরা তোমাদের সাধারণ জীবনযাপন করছো এবং পড়াশোনা মনোনিবেশ আছো। আজকে আমি তোমাদেরকে গতদিন আমরা শিখেছিলাম 16 অধ্যায় 16.1। আজকে আমরা শিখবো 16.2। তো 16.2তে কি আছে সে বিষয়ে ধারণা নেওয়া যাক। 16.2তে আছে বিভিন্ন চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এবং সে সম্পর্কিত অন্যান্য বিষয়। তো আমরা সেই শিখে একটু দেখি। দেখো, চতুর্ভুজ অনেক প্রকার আছে। একটা আছে কি আয়তক্ষেত্র, যার এই বাহু আর এই বাহু পরস্পর সমান সমান্তরাল আর এই বাহু পরস্পর সমান্তরাল, এবং এটা একটা কি সমকোণ। অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহু দ্বয় সমান্তরাল, পরস্পর সমান সমান্তরাল এবং একটি কোণ সমকোণ, তাকে আমরা বলে থাকি আয়তক্ষেত্র। আবার আছে সামুদ্রিক, যে চতুর্ভুজের বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান সমান্তরাল, এবো সমান এবো, এটা হচ্ছে সামুদ্রিক। এবং প্রত্যেকটা আয়তক্ষেত্র একটি সামুদ্রিক, কারণ এর সাথে শর্ত মেনে তাহলে বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এই বাহু আর এবো সমান, এই বাহু এবো সমান এবং সমান্তরাল, এর তাই। কিন্তু সামুদ্রিক হওয়ার একটা শর্ত হচ্ছে কি সেখানে কোণ থাকে, তাহলে প্রত্যেক সামুদ্রিক একটা আয়তক্ষেত্র। এরপরে আমরা যদি আসি বর্গ, তোমরা জানো যে বর্গ হচ্ছে কি যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান কোণগুলো সমকোণ, এটাকে বলা হবে কি বর্গক্ষেত্র। আর রম্বস, যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়, এই কোণ কিন্তু সমকোণ নয়, কিন্তু সমকোণ রয়েছে। এরপর আছে ট্রাপিজিয়াম, বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান কিন্তু হচ্ছে না, সমান্তরাল। দেখো এই বাহু এবং এই বাহু সমান্তরাল, যদি আমি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি আর ডি ধরি, তাহলে দেখো এখানে এডি সমান্তরাল বিসি, বাট এডি নট ইকুয়াল বিসি। তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহু দ্বয় সমান্তরাল কিন্তু সমান নয়, সেই চতুর্ভুজকে আমরা বলা হচ্ছে কি ট্রাপিজিয়াম। এখন এই সকল চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রে তোমরা নিচের ক্লাসে এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই চতুর্ভুজের ক্ষেত্রফল, এই চারটি চতুর্ভুজের ক্ষেত্রফল সম্পর্কিত তোমরা সূত্র বলে জানো, কিন্তু এই চতুর্ভুজের ক্ষেত্রফল সূত্র বলে জানো, কিন্তু এইভাবে নয়। তো আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল আজকে শিখবো। যদি এই চতুর্ভুজের ক্ষেত্রফল এই চতুর্ভুজ যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এর ক্ষেত্রফল কিন্তু এ বি বর্গ একক, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থকে আমরা জানি। আর এর কর্ণের দৈর্ঘ্য হবে কি, এটা কর্ণ, তাহলে দেখো এটা হচ্ছে কর্ণ। কোথায় রাখলাম, কোথায় রাখলাম, দেখো যদি আমি এই চতুর্ভুজের ক্ষেত্রে বলি, একটু বাহু নামকরণ করি এ বি সি ডি। এই আয়তক্ষেত্র বি, এ বি ছিল তার দৈর্ঘ্য, বিসি ছিল তার প্রস্থ, তার ক্ষেত্রফল হচ্ছে কি এ বি বর্গ। কিন্তু যদি আমার এই কর্ণ বের করতে বলে, এ ছিল তার কর্ণ। কর্ণ কাকে বলে? যে কোনো চতুর্ভুজের একটি বিপরীত বিন্দু থেকে তার বিপরীত কোণ বিন্দুর সংযোগের রেখাংশকে ওই চতুর্ভুজের কর্ণ বলা হয়। কি বলেছি? কোন চতুর্ভুজের একটি কৌণিক বিন্দু থেকে তার বিপরীত কোণ বিন্দুর সংযোজক সরলরেখাকে বলা হয় ওই চতুর্ভুজের কর্ণ।
তাহলে একটা কোণ দিলাম a আর তার বিপরীত কোণ কিছু রয়েছে এই দুই যোগফল করেছি সংযোগ রেখা হয়েছে AC, তাহলে এটা হচ্ছে AC তার কর্ণ। তাহলে দেখো এটা যদি সমকোণ তাহলে এটা সমকোণ, আর সমকোণের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলেন, তাহলে এটা অতিভুজ, এটা সমকোণ সমকোণের একটি বাহু, এটা একটা অতিভুজ। তাহলে যদি আমরা পিথাগোরাস উপপাদ্য করি তাহলে AC স্কয়ার ইকুয়াল কত পেতে পারি, AC স্কয়ার পেতে পারি হচ্ছে কি AB স্কয়ার যোগ BC স্কয়ার। তাহলে AB মান আমি A ধরেছি, BC মান ধরেছি B ধরেছি, সরি অতএব AC ইকুয়াল আমি একবার রুট টেনে দিলাম, তাহলে AB মান A স্কয়ার, AB মান A স্কয়ার, BC মান B A স্কয়ার। তাহলে কর্ণগুলো কি করতে পারি A স্কয়ার যোগ B স্কয়ার, অর্থাৎ সমদ্বিতীয় বাহুদ্বয় বর্গের সমষ্টির বর্গমূলের সমান। তাহলে আয়তক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য সূত্র কি বললাম, যে আয়তক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য হচ্ছে কি সমদ্বিতীয় বাহুদ্বয়ের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের সমষ্টির যোগফলের বর্গমূলের সমান। কিন্তু সামুদ্রিকের কর্ণ নেই। আচ্ছা সামুদ্রিকের যদি পরিসীমা বলতে আয়তক্ষেত্রে যদি পরিসীমা বের করতে হবে, পরিসীমা কি 4 বাহুর যোগফল আমরা জানি, আমরা শিখেছি 2AB + BC। এবার যদি আমরা সামুদ্রিকের ক্ষেত্রে বলা হতো সামুদ্রিকের A B C D সামুদ্রিক, এই সামুদ্রিকের ক্ষেত্রে বলতে হতো সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস থাকা দরকার, সেটা হচ্ছে উচ্চতা। সামুদ্রিক উচ্চতা দেওয়া নেই মনে করো, তাহলে আমি এখান থেকে B থেকে যদি AB বাহুর উপরে D লম্বটা নিই, এটাকে যদি উচ্চতা বলি, AB কে যদি A বলি, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু AB ইনটু D, তাহলে হাফ ইনটু A, অর্থাৎ হাফ ইনটু ভূমি কোণ উচ্চতা। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রে বলতে গেলে কি হাফ ইনটু ভূমি কোণ উচ্চতা। তোমরা বর্গের ক্ষেত্রে বলতে গেলে রম্বসের ক্ষেত্রে বলতে গেলে আমি এগুলো বিষয়ে তোমাদের আলোচনা করব না। ত্রিভুজের ক্ষেত্রে বড় সূত্রটা নিয়ে আমরা একটু দেখব। ট্রাপিজিয়াম বললাম, এরকম ছিল ট্রাপিজিয়াম, A B C D। এই ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC বাট নট ইকুয়াল। এখন বলছে যে এটি যদি A ধরা হয়, এটি যদি B ধরা হয়, আর এর যদি উচ্চতা H ধরা হয়, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল হাফ ইনটু A + B ইনটু H। তাহলে এটা কি ছিল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ছিল, তাহলে লিখতে পারি হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের উচ্চতা, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তারপরে মোটামুটি এই জিনিসটুকু ধারণা থাকলো। আমাদের স্বল্প সময়ের কারণে আমি তোমাদেরকে বিশেষ বা বিশদভাবে আলোচনা করতে পারছি না, যতটুকু যা সূত্রগুলোটা নিয়ে আমরা অঙ্কগুলো করা শুরু করবো। যেন তোমাদের অ্যাসাইনমেন্টটা হচ্ছে, এদিকে আমাদের অনলাইন ক্লাসের সময়ের একটা সীমাবদ্ধতা রয়েছে, এই জন্য আমি এতগুলো তোমাদেরকে বিশদভাবে দেখাতে পারবো না, যেহেতু পরবর্তী শ্রেণীতে তোমাদের এই বিষয়ে আলোচনা আছে, সুতরাং সেখানেও বিশদভাবে আলোচনা করার একটা সুযোগ থেকে যাচ্ছে। তাই এখন যে ধারণাটা নিলে পরে আমরা এই অধ্যায়টা করতে পারবো, সেই ধারণাটা নিয়ে আমি তোমাদেরকে অঙ্কগুলো করছি। তো দেখো আমাদের প্রথমে আমরা একটু বইয়ের অঙ্কে চলে গেলাম। 16.2 এগুলো তোমরা পারো, 1 2। তো দেখো এক দেখে আছে কি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরে পরিসীমা নির্ণয় করো। ক্ষেত্রফল দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, অর্থাৎ যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এটা তার দৈর্ঘ্য, এটা তার প্রস্থ, তো দৈর্ঘ্যটা বলতে বিস্তার দ্বিগুণ, এটা বিস্তারটা যদি আমি x ধরি তাহলে তার দৈর্ঘ্যটা হবে 2x। তাহলে এর ক্ষেত্রফল কত হবে 2x গুণ x, দ্যাটস মিন 2x স্কয়ার। আর পরিসীমা কত হবে, পরিসীমা দেখতে 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার 2x + x, এটা তার পরিসীমা। তাহলে আমরা একটু অঙ্ক করি, মনে করি আয়তক্ষেত্রে প্রস্থ বা বিস্তার x মিটার, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে বিস্তারে দ্বিগুণ, তাহলে 2x মিটার, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 2x গুণ x,
বর্গ মিটার। তাহলে লিখতে পারি 2x স্কয়ার বর্গ মিটার। এখন এখান থেকে আমি সরাসরি পরিসীমাটা বের করতে পারি এবং পরিসীমা তাহলে আর দৈর্ঘ্য প্রস্থ বের করা লাগবে না। পরিসীমা হচ্ছে 2 ইনটু তাহলে 6x, এখানে আমরা মিটার লিখতে পারি। দেখো আমাদের এখানে ক্ষেত্রফল পেয়েছি 2x স্কয়ার বর্গ মিটার, কিন্তু আমাদের বইতে দেওয়া আছে 500 বর্গ অর্থাৎ প্রশ্নে। তাই কি প্রশ্ন মতে 2x স্কয়ার ইকুয়াল 512 or x square equal 512 divided 2, তাহলে x square equal 256, x equal root over 256, অর্থাৎ x equal কত দিলাম 60। দেখো এই 60 এর কিন্তু বিস্তার আর দৈর্ঘ্যটা ছিল 2x, এর মান বসলে দৈর্ঘ্য প্রস্থ বেড়ে যাবে। যেহেতু আমরা সরাসরি একবার পরিসীমা নির্ণয় করতে বলছে, তবে এই পরিসীমা এখানে x এর মান বের করে দিব। অটোমেটিক করতে পরিসীমা 6 গুণ 16 96। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি 2 দিয়ে অঙ্ক করব না, কারণ 2 দিয়ে অঙ্কটা তোমরা আগে জানো বা করেছো, অনেকেই পারো। আমি 3 দিয়ে অঙ্কটা করতে চাচ্ছি। কিন্তু সরি, আজকে তারিখটা হবে 12। আর তাছাড়া আমার 3 দাগের অঙ্কটা করলে পরে 2 দাগের অঙ্কটা করা হয়ে যাবে। এই জন্য আমি 3 দাগের অঙ্কটা করব, 2 দাগের অঙ্কটা করব না। 3 দাগের দেওয়া আছে, দেখো খেয়াল করো। একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, একটা বাগান, এই বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার আর প্রস্থ দেওয়া আছে 30 মিটার। এই বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটা পুকুর আছে, সমান পাড় বিশিষ্ট একটা পুকুর। সমান পাড় বিশিষ্ট, অর্থাৎ এই পাড়ের দৈর্ঘ্য প্রত্যেক পাড়ের বিস্তার সমান। যেহেতু পুকুরটা বাগানের বাইরে কাটা যায় না, বাগানের ভিতরে কাটতে হয়, তাহলে ভিতরে এঁকেছি। তা বলছে যে এই পাড়ের বিস্তার সমান, কিন্তু কত দেওয়া আছে সেটা কিন্তু দেওয়া নাই। এবার বলছে এই যে পুকুরের ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা, এই যে কালো অংশ, এই যে পুকুরের ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কিন্তু আমরা বলছে এই মোট বাগানের ক্ষেত্রফলের 1/2 অংশ। এটা থাক। তাহলে এর ক্ষেত্রে কত হলো, হাফ গুণ 40 ইনটু 30, এই টোটাল। আর বড় ক্ষেত্রে কিন্তু বাগানের ক্ষেত্রে কিন্তু 40 গুণ 30। তাহলে আমার এইটার ক্ষেত্রফলটা পাড়ার ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে নির্ণয় করতে বলে লিখতে পারি বাগানের দৈর্ঘ্য কত মিটার হলো, 40 মিটার। বাগানের প্রস্থ 30 মিটার। অর্থাৎ বাগানে তাহলে ক্ষেত্রফলটা বের করতে পারি আমরা। তাহলে বাগানের ক্ষেত্রফল পেলাম, যেহেতু বাগান আয়তাকার ক্ষেত্র, তাহলে 40 গুণ 30 বর্গ মিটার, অন্তত নেন 200 বর্গ মিটার। এটা আমি বাগানের ক্ষেত্রফল বের করলাম। কিন্তু দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমার কিন্তু এই যে প্রস্থটার কথা বলা হয়েছে, রাস্তাটা, এই রাস্তাটা প্রস্থ কিন্তু আমার দেওয়া নেই। আমি এই প্রস্থটা এখন ধরে নেব।
x এটা। তাহলে যখন এটা তো শক্তি x হয় তাহলে এটা x হবে, এটাও x হবে, এটাও x হবে। দেখো আগের দৈর্ঘ্য ছিল কিন্তু আমার এখান থেকে এই পর্যন্ত ছিল 40 মিটার, এখান থেকে ঠিক এখান থেকে এই পর্যন্ত ছিল 40 মিটার। এখন দেখো যখন আমি পুকুর কেটেছি তখন কিন্তু আমার এই x মিটার করে বাদ পড়ে গেছে। দ্যাটস মিন এখান থেকে যদি x মিটার বাদ দেওয়া থাকে তাহলে এতটুকু কত থাকে, এতটুকু। তাহলে আমার 40 থেকে এই পাশে x বাদ দিয়েছে প্লাস আবার ওই পাশে x বাদ দিয়েছে, তাই তো? তাহলে আবার 2x বাদ দিয়েছে, আমি একবার লিখব 40 অতএব পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য 40 বিয়োগ 2x আর পুকুরের প্রস্থ তাহলে 30 বিয়োগ 2x মিটার। তাহলে পুকুরের ক্ষেত্রফল বের করি। পুকুরের ক্ষেত্রফল তাহলে পুকুরের দৈর্ঘ্য পুকুর প্রস্থ তাহলে 40 বিয়োগ 2x ইনটু 30 বিয়োগ 2x। আশা করি সব শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো এখানে বর্গ মিটার। তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই করি এখন 40 দিয়ে 30 গুণ করলে হয় কত 1200, তারপর 80x 40 কাজ শেষ, 40 দিয়ে একবার 30 গুণ করেছি আর একবার 2x গুণ করেছি। এবার 2x দিয়ে কাটবো, একবার a কে গুণ করব আর একবার 2x গুণ করব। তো প্লাস মাইনাস 60x মাইনাস মানে প্লাস 4x স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা একবারে করতে পারি 4x স্কয়ার মাইনাস 140x প্লাস 1200 বর্গ। আমরা যে পুকুরের ক্ষেত্রফলটা বললাম এই ক্ষেত্রফলটা বলতে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ এই যে বাগানের ক্ষেত্রফল লিখেছিলাম পুকুর ক্ষেত্রফল এটা, তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা সমান হবে তাদের এই ক্ষেত্রফলটা। তাহলে এখন আমরা প্রশ্ন মতো লিখতে পারি প্রশ্ন মতে 40x স্কয়ার সরি 4x স্কয়ার minus 140x plus 1200 equal 1/2 গুণ 40 গুণ সরি বাগানে কিন্তু বলে অর্ধেক বলেছিলাম একবারে 1200 লিখে দিই। তাহলে 4x স্কয়ার minus 140x plus 1200 equal 600। তাহলে এখানে কত আসলো, আমি এটাকে এই পাশে নিয়ে আসি বাম পাশে minus 600 equal 0। 4x square minus 140x plus 600 equal যোগ করলাম প্লাস মাইনাসে মাইনাস হয়। এবার দেখো এখান থেকে 4 আছে প্রত্যেককে ভাগ করা যাবে তাহলে 4 দিয়ে, অর্থাৎ আমি 4 এখন কমন নিব और 4x square minus 35x plus 150 equal 0। x square minus 35x plus 150 এর পাশে 4 গুণ আছে ওটা ভাগ হয়ে যায়, জিনিসটা কোনো কিছু ভাগ করলে 0 হয়। এবার আমি এটাকে মাল্টিপ্লাই করব, তাহলে x square minus 30x minus 5x plus 150 লিখলাম যে x কোণ দিকে থাকে x minus 30 minus 5 কোণ দিলে হয় x minus 30 0। তাহলে x minus 30 হলো আর x minus 5 equal 0। তাহলে দুই ঘাতক রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকটা রাশির মান পৃথক পৃথক ভাবে শূন্য হয়, তাহলে এটা সমান শূন্য হবে, এটা সমান শূন্য হবে। সুতরাং x minus 30 equal 0 or x equal 30 অথবা x minus 5 equal 0 অথবা x equal 5। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী
কি আমার এই এক্সটা ছিল কি পাড়ের বিস্তার ছিল, তাই এক্স এর পাড়ের বিস্তার একটা 30 আছে একটা 5 আছে, আমরা কোন গ্রহণযোগ্য করব 5। কারণটা কি, কারণ ধরো যদি আমার পাড়ের বিস্তার 30 থাকতো তাহলে এখানে কিন্তু পুকুর আর হতো না, কারণ টোটাল এই পুকুর বাগান দৈর্ঘ্যটা 30 মিটার আছে, তাহলে পাড়ের দৈর্ঘ্য যদি 30 মিটার তাহলে এখন ফাঁকা অংশ থেকে পারবো না, তো কোনো সিস্টেম তৈরি করতে পারলাম না, তাহলে অবশ্যই এখানে 5 হবে। তাহলে লিখবো কিন্তু x ইকুয়াল 30 গ্রহণযোগ্য নয়, 30 গ্রহণযোগ্য নয়, কারণ পাড়ের বিস্তার বাগানের যে কোনো পরিমাপের সমান বা বৃহত্তর হতে পারে না। পারে না, অতএব x ইকুয়াল 5। আমার কি বলছে প্রশ্নে যে পাড়ের পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে x ইকুয়াল 5। আমার পুকুরের দৈর্ঘ্য কত পেয়েছিলাম, অতএব পুকুরের দৈর্ঘ্য পেয়েছিলাম 40 বিয়োগ 2x, তাহলে 40 বিয়োগ 2 ইনটু 5 মিটার, একবারে লিখলাম 30 মিটার। আবার প্রস্থ নির্ণয় করতে বলছে, পুকুরের প্রস্থটা নির্ণয় করি, এই পাশে পুকুরের প্রস্থ 30 বিয়োগ 2x, এখানে মিটার হবে 30 বিয়োগ 2 ইনটু 5 মিটার, 20 সুপ্রশিক্ষার্থী, আমরা 3টা শিখেছি, এবার 5 দাগ। একটি বর্গক্ষেত্রের পরিসীমা, একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে ওই আয়তক্ষেত্রকে তুলনা করতে কত লাগবে। সুপ্রশিক্ষার্থী, সময় সফলতার কারণে আমাদেরকে অনলাইন ক্লাসে যে নির্ধারিত সময় আছে তার সময় শেষের কারণে আজকে আমরা বাকি অঙ্কগুলো নিতে পারছি না। পরের সপ্তাহে আমাদের আবার ক্লাস হবে, তখন আমরা বাকি অঙ্কগুলো শুরু করবো। তোমরা এই অঙ্কগুলো যতটুকু পারো ততটুকু করে রাখবে। ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, সেই কামনায় আজকে শেষ করছি।